হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন, আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আসছি। এটা হয়েছে আমার আলিফ সোনা, আমার কলিজার টুকরা। ওর জন্মদিন ছিল 2024 সালের বার্থডে, সেপ্টেম্বর মাসের 6 তারিখের দিনটা। আসলে সেদিন ওর পার্টি প্রোগ্রামটা রাখি নাই, তার কয়েকদিন পরে রেখেছিলাম প্রোগ্রাম। বাট সেদিন আমার ছেলের বিশেষ করে রাত 12টার তার আগের দিন ঠিক রাত 12টার সময় যে দেখতে পাচ্ছেন কেক কাটিং তো করাই হয়েছে। আমার ছেলে কত হ্যাপি, তার একদম প্রথম প্রথম দাঁত পড়েছিল এবং ফোকরা দাঁত দেখাচ্ছিল, হাসিটা কত কিউট লাগছিল না? মার্শাল্লাহ বলতে ভুলবেন না। এই যে দেখতে পাচ্ছেন আমার বাবাটাকে আমি কেক খাওয়াই দিচ্ছি, আমার বাবাটাও আমাকে কেক খাওয়াই দিছে এবং সে অনেক এনজয় করেছে এবং অনেক মজা করেছে এবং নিজে নিজের মতো করে অনেকক্ষণ ড্যান্স করেছে। জাস্ট ওর বার্থডে দিন বলে কথা, ওর বার্থডেটা ও ওর মতো করে, ওর মনের মতো করে ও এনজয় করুক, সেই জন্য ছেড়ে দিয়েছি। তো যাই হোক, ও ওর মতো করে এনজয় করতেছিল। কেক ওর ফেভারিট চকলেট কেক ছিল। এই যে দেখতে পাচ্ছেন ওর ফেভারিট সং দিয়ে ড্যান্স করছিল। তারপর পরের দিন আমরা সি বিচ পতেঙ্গাতে চলে গিয়েছিলাম। আমার বাবার একটা রেড সাইকেল আছে, সে তার সাইকেলিং করবে, এই জন্য সাইকেলটা আমাদের গাড়ির পিছনে ব্যাক সাইড করে নিয়ে গেছে। আর সেদিন কিন্তু প্রথম যে রাস্তাটা টাইগার বাসের যে ওভারব্রিজটা সেটাই উঠা হয়েছে। মানে ওভারব্রিজ একদম বললাম না যে 15 মিনিট লেগেছে মাত্র পতেঙ্গা সি বিচ যেতে, তাহলে কত তাড়াতাড়ি চলে গিয়েছে। মানে কি বলবো, এত সুন্দর, এত ভালো লেগেছে। আরও মেঘলা, মানে মেঘলা টাইপের দিন ছিল, এত রোদ ছিল না, এত ছিল না। খুবই ভালো লাগছে যে আমি সামনে বসছিলাম, আমার বাবা এবং আমার মা পিছনে বসেছিল, খুব এনজয় করছিল। আর তখন কিন্তু আমার টুনটুনিটা, আমার মানে আমার টুনটুনিকে আমি অনুভব করছিলাম, আমার পেটে ছিল আমার টুনটুনি পাখিটা। আমরা তিনজন না, আমরা চারজন যাচ্ছিলাম, ঠিক আছে? তো যাই হোক, অনেক মজা করছিল আমার ছেলে, অনেক এনজয় করছিল তার দিন, মানে তার আজকে তার নিজের মতো করে একটা দিন পালন করবে। আর সবচেয়ে ভালো লাগছে যে যেই বন্দরের যেই ইগুলো, জাহাজ থেকে শুরু করে যেই কোটাগুলো সবগুলো দেখা যাচ্ছিল, এত সুন্দর লাগছিল যে ওগুলোকে কি বলে বাবা, কন্টেনার না? কন্টেইনারগুলো দেখা যাচ্ছিল এবং সেগুলো অনেক ভালো লাগছিল। আর খুবই এনজয় করছিলাম আমি। আমাদের ড্রাইভার মামাকে বলছিলাম, মামা জানালা খুলে দেন আজকে, মানে যেহেতু মেঘলা আকাশ, আর কথা হলো ধুলাবালি একদম নিউ ওভারব্রিজ ড্রাইভ, মানে করছি আমরা, ট্রাভেল করছি, এই জন্য মানে সেখানে ধুলাবালি ময়লা কিছুই তেমন দেখা যাচ্ছিল না, ছিল না। তো খুবই ভালো লাগছিল, একদম পিওর বাতাসটা যখন গায়ে লাগছিল। তো এইভাবে করে আমরা পতেঙ্গা সি বিচ পৌঁছে গেছি। সাথে সাথে আমার পুচকোটা ওর সাইকেলটা বের করে সাইক্লিং শুরু করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বেলুনে নিয়েছে সে, বেলুনগুলো ফাটাই হচ্ছে যে সাইকেলের বক্সের ভিতরে রেখে দিয়েছে। তো আমার বাবাটা মাসাল্লাহ অনেক সুন্দর সাইকেলিং করতে পারে, হয়তো বা সাইকেলটা চালাতে চালাতে ছোট হয়ে গেছে। এটা 2 বছর বয়সে নেওয়া হয়েছিল সাইকেলটা। তো ওর এখন যেহেতু 7+ পা রেখেছে, 7 বছরে, সো বড় তো হওয়ার কথা, তারপরেও মানে আর অন্য কোনো সাইকেল নিতে চায় না। যেমন বাইক নিতে গেছে, কিন্তু বাইক নিতে দিনে ওকে একটা গাড়ি নিয়ে দিয়েছে। তো এই সাইকেলটাও মানে কি বড় কোনো সাইকেল নেওয়া হয় না, কারণ যেহেতু গাড়ি নিয়েছে আর সাইকেল দিয়ে কী করবে, এই সাইকেলটাই চলছিলে, মানে চালাচ্ছে। তো আর যেহেতু সাইকেলটা এখনও ছোট হয়ে গেছে, আমার পুচকি যেটা, ওইটা হয়তো আর 1 বছর 1.5 বছর পর চালাতে পারবে ইনশাল্লাহ। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমি একটু বিচের হাওয়া খাচ্ছিলাম, আমার খুবই ভালো লাগছিল। আর সবচেয়ে আমার খুবই ফেভারিট সাগর এবং পাহাড়, তবে পাহাড়ের চেয়ে সাগরটাই আমি বেশি পছন্দ করি, ভালোবাসি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন, আর সবসময় আমি বলি সি বিচ আর পতেঙ্গা যাওয়ার রাস্তাটা আমার খুবই ভালো লাগে, বিশেষ করে সাগর দেখতে দেখতে যাওয়া অনেক ভালো লাগে। আর এখন যেহেতু অনেক সুন্দর করেছে, এই যে দেখতে পাচ্ছেন লিং রোডে একটু দাঁড়ালাম, লিং রোডে দাঁড়িয়ে একটু আমার মানে একটু ভিডিও করলাম, তা আমার বাবাটার সাথে ভিডিও করলাম, ছবি তুললাম। ও যেহেতু ওর মতো করে ওর বার্থডের দিনটা ওর মতো করে ওই করবে, সেজন্য সুন্দরভাবে ও
যা যা বলেছে তা তাই রেখেছি, আর যেখানে থামতে বলছে সেখানে থেমেছি। এবং যতক্ষণ সি বিচে ও মানে রোডটা আসলে এত বেশি ছিল না, যার জন্য ও অনেকক্ষণ সাইকেলিং করতে পেরেছে এবং আমরা ওখানে অনেকক্ষণ ছিলাম। ওর মতো করে সাইকেলিং করেছে, তারপর পিছন পিছন ছিলাম, আমার ভয় লাগছিল। একটু পর পর ঘোড়া আসতেছিল, একটু পর পর বিভিন্ন বাইক, তো ভয় তো লাগারই কথা, তাই না? তো এইভাবে করে আমরা মানে অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি, ছবি তুলেছি, ভিডিও করেছি। আমার ছেলের মানে ওর মতো করে একটা দিন আমরা সবাই একসাথে করে কাটিয়েছি, অনেক ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আমার ছেলে বলছিল, মাম্মি তুমি ফতুয়া পরবা, জিন্স পরবা। তো ওর কথা রাখার জন্য বা মানে ওর ওর মতো করে, ওর পছন্দ ওর মতো করে আমি ড্রেস করেছি। হ্যাঁ, সো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন, কি বলবো, কথা হারাই ফেলছি বাবা। তুমি কিছু বলো, তুমি বলো। হ্যাঁ, তারপরটা বলো, কি করছো তারপর? হ্যাঁ বলো। অনেক অনেক মার সাথে এনজয় করছি, হ্যাঁ, অনেক সাইকেলিং করছি, অনেক মজা পাইছি সেই দিনটা না? তারপর সেদিন তোমার ফেভারিট খাবারগুলো খাওয়াচ্ছিল, এই যে দেখো, এই যে তোমার চিকেন টিক্কা, পরোটা, নান, অনেক তারপর মজা তোমার লাগছে। ওই যে মিল্কশেকটা, যেটা তুমি মিল্কশেকটা লাইক করো, সেদিন তোমার যা যা পছন্দ তখন সেগুলো তখন তো আমার বাড়ি আসছিল, সেজন্য সেদিন। আর আমার অনেক পছন্দ হয়েছে এই দিন, তাই না? অনেক পছন্দ ওই হয়েছে। দিনটা আমার জন্য খুবই স্পেশাল বাবা, অনেক স্পেশাল। তারপর যাই হোক, আমরা অনেক এনজয় করেছি, মজা করেছি, দেন বাসার দিকে রওনা দিয়েছি। তো সবাই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, আর দোয়া করবেন আমার ছেলের জন্য, আর এখন আমার মেয়ে হয়েছে, মেয়ের জন্য দোয়া করবেন। টাটা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাই বাই গাইস।